এখানে কিছু কুচক্রি মহল আমাদের যারা যেসব শহীদ ভাইরা আছে তাদের যে হত্যাকারী তাদেরকে এখান থেকে মুক্তি দিয়ে, এই হত্যার দায় থেকে মুক্তি দিয়ে, তাদেরকে অব্যাহতি দিয়ে আমাদের যে আন্দোলনটা আছে, আমাদের যে শহীদ ভাইদের যে সম্মানটা নষ্ট করার চেষ্টা করতেছে। তাদের লাশটা এখান থেকে কবরের মাটি থেকে এখন উঠায়, 1 মাস পরে উঠায় তারা পোস্টমর্টম করতে চায়। আজকে আমরা হঠাৎ করেই শুনতে পারি যে আবু সাঈদের ফাঁসি দেওয়ার জন্য আমাদের শহীদ ভাইয়ের লাশ, যেটা গত 1 মাস আগে দাফন করা হয়েছে, সেটা উত্তোলন করা হবে। আমার প্রশ্ন একটাই, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি দিতে 50 বছর পর তার লাশটা উত্তোলন করা হয়নি, তাহলে শুধুমাত্র যেখানে সরাসরি ভিডিও ফুটেজ আমাদের সামনে এবং যে ভাইয়েরা গোসল করাইছে আমাদের শহীদ ভাইকে, সেই ভাইয়েরা দেখেছেন, ভিডিও করেছেন, কোথায় গুলি লেগেছেন, কোথায় কি হয়েছে, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা জিনিস আমাদের মধ্যে আছে, আমাদের কাছে আছে। তবুও এটা সম্পূর্ণ একটা ষড়যন্ত্র যেন এই জিনিসটাকে ঘোলাটে করা যায়। কালকে জানতে পারলাম আমাদের যে 2 ভাই শহীদ হয়েছে, জাহিদ ভাইয়ের লাশ উত্তোলন করা হবে এবং ময়না তদন্ত করা হবে, কিন্তু শহীদ জাহিদ ভাইয়ের বাসা থেকে কেউ জানে না যে তাদের ভাইয়ের লাশ উত্তোলন করা হবে। এই কারণে আমরা আজকে এখানে আসছি। আমাদের যে শহীদ ভাইরা আছে তারা যে শহীদ হয়েছে, এগুলো সব ফুটেজ, সব কিছু ভিডিও, সাক্ষী সব কিছু আছে। স্টিল এত কিছু থাকার পরেও তারা 1 মাস পরে এসে বলতেছে যে আমাদের শহীদ ভাইদের তারা কবর থেকে তুলবে। এটা তাদের পরিবারকে জানানোই হয়নি। এটা কেন হচ্ছে? আমাদের দাবি হচ্ছে যে আমরা চাই না, আমরা সুষ্ঠুভাবে এখানে এসেছি, আমরা সুষ্ঠুভাবে চলে যাব। আমরা চাই না কোনো ঝামেলা হোক। 4ই আগস্ট পাবনাতে যে আন্দোলনে আমাদের 2 ভাই শহীদ হয়েছে, জাহিদ নিলয়, তাদের অনেক ভিডিও ফুটেজে দেখাই যাচ্ছে যে তারা বন্দুকের গুলিতে নিহত হয়েছে। তো তারা, হ্যাঁ, আমরা সাক্ষী আছে, হসপিটালে যথেষ্ট প্রমাণ আছে। এখন 40 দিন পরে এসে প্রশাসন এখন বলতেছে যে তাদের লাশ তুলবে। হ্যাঁ, এখন এইটা আমাদের কাছে মনে হচ্ছে এটা পুরোপুরি একটা ষড়যন্ত্র করতেছে। কারণ এই লাশটা তুলে, হ্যাঁ, আসল খুনিকে বাঁচানোর জন্য আমাদের ভাইয়ের লাশ এখন তুলে পোস্টমর্টম করে বলা হবে যে খুনির মানে যে প্রধান আসামি তার গুলিতে নিহতই হয় নাই, হ্যাঁ, তাকে বাঁচানো। তো আমরা তো এটা হতে দিব না, আমরা তো এটা মানবো না। কালকে রাত্রি 11টার সময় ছোটো ভাই কে বা কাহারা ফোন করে বলেছে যে ওই ডেড বডি উঠানো হবে। তো তখন আমি চিন্তা করলাম যে এটা তো জিনিসটা ভালো হলো না। তখন আমি যে সকালে বাসার থেকে বের হয়ে আমার সাহেবকে বললাম, আমি ডিসি স্যারকে ফোন করেছি সকালে। ডিসি স্যারের সঙ্গে আমি কথা বললাম। তো আমাকে বললো যে কালাম, আমি তো ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। তাহলে যাই হোক স্যার, আপনি ভারপ্রাপ্ত হন আর যায় না, আপনি তো জেলা প্রশাসক। তো বিষয়টা তো স্যার এরকম ছিল। তো বলো যে বিষয়টা এরকম এলাম, এটা কোর্টের ব্যাপার, কোর্ট ফয়সালা দিবে। তো আমি যে কোর্ট ফয়সালা দিবে স্যার, তাহলে আপনারা এটা করলেন কেন? তো কোর্ট যখন একটা সিদ্ধান্ত নিলে, আমি ওর বাবা হিসাবে তো আমাকে একটু জানানোর দরকার ছিল নাকি? অবশ্যই আমি ওর বাবা হিসাবে কোর্ট আমাকে একটা দিবে, একটা চিঠি দিবে যে অমুক দিনে অমুকটার সময় আপনার ছেলের এতে উঠানো হবে, আপনি উপস্থিত থাকা লাগবে, বা যেটাই বলুক তারা বলবে। অথচ ওরা কিছুই বলা হয়নি। এখন দেখছি পুলিশ প্রশাসন একটা ব্যবস্থা নিচ্ছে, সব কিছু ওরা রেডি করে আমি যাওয়ার পরে তারপরে ওরা মানে সিদ্ধান্তটা একটা হয়তো চেঞ্জ করলো না কি, এরকম আর কি। আমার ছেলে আমাকে বাংলাদেশের অর্ধেকখানে আপনি লিখে দেন আমার নামে, আমার ছেলেটা ফিরে পাবো, তাহলে আমি ওই পোস্টমর্টম দিয়ে কী করবো? ওই পোস্টমর্টম দিয়ে আমার লাভ কি? এই খুনির সঙ্গে যারাই জড়িত আছে, সে যেই হোক, এদেশের প্রধানমন্ত্রী হোক আর ওই এমপি হোক আর যেই হোক, বুঝছেন, সবার এই বাংলার মাটির তাদের শাস্তি হওয়া উচিত। তবে যা বাংলার দেশ স্বাধীন হবে, তাছাড়া এই দেশ স্বাধীন হবে না। এদের যদি বিচার না হয়, বুঝছেন, এদেশ কোনোদিন মুক্ত হবে না। এদেশের মানুষ আমার মতন বাবা হারা, ছেলে হারা বাপ, বুঝছেন, বুক ভরা কষ্ট নিয়ে যে কদিন হৃদয়ে ভরা কষ্ট নিয়ে আমাকে বেঁচে থাকা লাগবে।